আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত পর্বে 56 পর্ব শেষ করেছে। এ পর্বে আমি 57 পর্ব শুরু করব। যে নবীজির ওসিলা আল্লাহ আমাকে আপনাকে সারা বিশ্বকে যা কিছু দেখেছি দেখছি দেখবেন, সে নবীজির ওসিলা সে নবীজির জীবনে আমি আলোচনা করছি। আপনারা মহব্বতের সঙ্গে শুনুন, আমিও মহব্বতের সঙ্গে আলোচনা করছি। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি দোয়া, রুহানি ফয়েজ এবং আমার আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কাপড় পোশাক পরিয়ে এসব বন্দীকে বিদায় দেন। আনসারদের পরীক্ষা হুনাইন যুদ্ধে হাওয়াযিন গোত্রের প্রায় সব ধন সম্পদ পশু মুসলমানদের হস্তগত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব যুদ্ধলব্ধ সম্পদের কিছুই আনসারদের দলকে না দিয়ে নবদীক্ষিত কুরাইশদের মাঝে বন্টন করে দেন। এই সুযোগে মুসলমানদের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফিক দল আনসার দলের কয়েকজন সরল প্রাণ যুবককে কুমন্ত্রণা দিয়ে উত্তেজিত করে তোলে। তাদেরকে বোঝানো হয়, শত্রুর তরবারির মুখোমুখি হবে তোমরা আর যুদ্ধলব্ধ সম্পদে পুরস্কৃত হবে রাসূলের সব অংশ। কুরাইশেরা তারা এরূপ বন্টনে অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। অন্যদিকে আনসারের একদল ভাবতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে সম্ভবত স্বদেশে অবস্থান করবেন। আমরা তার সেবা সহচর্য থেকে চিরকালের জন্য বঞ্চিত হতে যাচ্ছি। এসব আলাপ আলোচনা যথাসময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরীভূত হয়। তিনি আনসার দলের সবাইকে এক স্থানে সমবেত করে শ্রুত আলোচনা সম্পর্কে জিজ্ঞেস করেন। তারা জিজ্ঞাসার জবাবে আনসার প্রধানগণ নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন তা সত্য, তবে তা আমাদের দুই একজন সরল প্রাণ যুবকের উক্তি মাত্র। আমাদের মধ্যকার কোনো প্রবীণ ব্যক্তির এসব কথার সাথে কোনো সংস্রব নাই। তারা কেউ এসব কথা বলেছেন বলে আমরা জানি না। আনসার প্রধানগণের জবাবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন, দেখো, কুরাইশেরা নবদীক্ষিত মুসলমান। এই মুহূর্তে ইসলামের প্রতি তাদের মন আকৃষ্ট করতে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বাঞ্ছনীয়। বিশেষত দীর্ঘ যুদ্ধ বিগ্রহে তারা খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাদের অর্থনৈতিক জীবন বলতে আর কিছুই অবশিষ্ট নাই। এসব কিছু বিবেচনা করে আমি উল্লেখিত কার্য ব্যবস্থা গ্রহণ করেছি। আচ্ছা বলো তো দেখি, লোকেরা ছাগল, ভেড়া প্রভৃতি পশু আর অস্থাবর সম্পদ নিয়ে বাড়ি ফিরছে, আর তোমরা আল্লাহর রসুলকে নিয়ে বাড়ি ফিরবে, এতে কি তোমরা সন্তুষ্ট নও? আনসার প্রধানগণ তখন সবিনয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সরল প্রাণ যুবকগুলোর কথায় আপনি কানে কানে তুলবেন না। আমরা আপনাকেই চাই। আপনার চরণ তলে আশ্রয় পেলে, আপনার সেবা করতে পারলে আমাদের আর কোনো অভিযোগ অনুযোগ নাই। আপনাকে পেলে, আপনার সাহচর্য পেলে, সাহচর্য লাভ করতে পারলে আমরা ধন্য কৃতার্থ। আনসার প্রধান গণের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনশ্চ তাদেরকে নিশ্চিত করলেন, জীবনে মরণে তিনি আনসার দলের সাথেই অবস্থান করবেন, কখনো তাদের থেকে বিচ্ছিন্ন হবেন না। আনসার প্রধানগণ এই আশ্বাস বাণীতে আশ্বস্ত হয়ে সব না পাওয়ার বেদনায় বিস্মিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বিয়োগ উপলক্ষে তাওহীদ শিক্ষা অষ্টম হিজরি শেষ ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু পুত্র ইব্রাহিম মক্কারে মৃত্যু মুখে পতিত হলে তিনি অত্যন্ত শোকাভিভূত হন। ঘটনাক্রমে একদিন সূর্যগ্রহণ লাগে, এতে সর্বসাধারণ মানুষ বরাবরি করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বিয়োগে প্রকৃতি জগতে বিপ্লব ঘটেছে। তাই এই সূর্যগ্রহণ মানুষের হেন কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসের কথা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ প্রদান করে সকলকে বুঝিয়ে দিলেন, চন্দ্র সূর্য আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে হতে দুইটি নিদর্শন, কারো জন্ম মৃত্যুর সাথে নিদর্শন দ্বয়ের কোনো সংস্রব নাই। সুতরাং কারো জন্ম মৃত্যুতে চন্দ্র বা সূর্য গ্রহণ লাগে না, তা একান্তভাবেই আল্লাহর কুদরতের হস্তে ন্যস্ত। তার ইচ্ছাতেই এ দুইটি নিদর্শনে গ্রহণ লাগে। সুতরাং এ দুইটি নিদর্শনে গ্রহণ লাগলে এদের মালিক স্রষ্টা আল্লাহকে স্মরণ করবে আর ইবাদত করবে। এভাবে তাওহীদের শিক্ষা প্রচারের কোন ন্যূনতম সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো হাতছাড়া করেন নাই। সুবহানাল্লাহ। হিজরি নবম সনের ঘটনা সমূহ। তাবুক অভিযানের কারণ অষ্টম হিজরি সনের রমজান মাসে মক্কা বিজয়ের অভিযান পরিচালিত হয়। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ন, আওতাস ও তায়েফ প্রভৃতি অভিযানে ব্যাপৃত থাকেন। তায়েফবাসীর বিদ্রোহ দমন শেষে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন এবং পূর্বে ইসলাম গ্রহণকারী ও ইসলামে নবদীক্ষিতদের ইসলামের শিক্ষা এবং আদর্শে পরিপূর্ণরূপে গড়ে তোলায় আত্মনিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার বিশেষত হুদায়বিয়ার সন্ধির পর পার্শ্ববর্তী দেশ সমূহের
রাজন্য বর্গের নিকট পত্র মারফত ইসলামের দাওয়াত পৌঁছানোর পর থেকে রোম সম্রাট উদীয়মান ইসলামী শক্তিকে অঙ্কুরে বিনাশের সংকল্প গ্রহণ করে মোতা অভিযানের মধ্য দিয়ে রোম সম্রাটের শেষ সংকল্পের বহিঃপ্রকাশ ঘটে। মোতা অভিযানে মুসলিম বাহিনীর ইমানি বল এবং সাহসিকতা ও বীরত্ব দর্শনে রোমক খ্রিস্টানরা রীতিমতো স্তম্ভিত হলেও নিজেদের সংকল্প মুহূর্তের জন্য বিস্মৃত হয় নাই, বরং দ্বিগুণ উৎসাহে মোতা রণাঙ্গনে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকে। রোমান খ্রিস্টানদের আক্রমণ ভয়ে মদিনার মুসলমানগণ সর্বদা সশঙ্ক অবস্থায় কাল অতিক্রম করতে থাকেন। হিজরি নবম সনের রজব মাসের প্রথম দিকে মদিনায় সংবাদ পৌঁছলে রোম সম্রাট মদিনা আক্রমণের জন্য বিপুল উদ্যোগ আয়োজন সহকারে প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সিরিয়া হতে আগত বণিক দল এ সংবাদে সত্যতা স্বীকার করেন। তারা আরো জানান, লাখো লাখো জুজাম ও গাসসান প্রভৃতি আরব খ্রিস্টান গোত্র নিজেদের সর্বশক্তি নিয়ে রোমীয় খ্রিস্টান বাহিনীর সাথে যোগ দিয়েছে। রোম সম্রাট এ অভিযানের জন্য পূর্ণ 1 বৎসরের রণসম্ভার ও খাদ্য সামগ্রী জমা করেছে এবং সৈন্যদেরকে 1 বৎসরের বেতন অগ্রিম প্রদান করেছে। এর অল্প কিছুদিন পরেই জানা যায় বিশাল রোমক বাহিনী মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং তাদের অগ্রবর্তী দল বালকা পর্যন্ত পৌঁছে গেছে। রোম সম্রাটের মদিনা আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে উল্লেখিত কারণ বর্ণনা ছাড়া বহু হাদিস গ্রন্থে আরেকটি কারণ বর্ণিত হয়েছে, তা হচ্ছে আরব খ্রিস্টানরা রোম সম্রাটকে লেখে পাঠায় আরবের যে লোক নবুয়ত রিসালাতের দাবি করছিল সে ধ্বংস হয়েছে, যা অজন্ম ও ভীষণ দুর্ভিক্ষে তার অনুসারী অনুগতদের সব ধন সম্পদ বিনষ্ট হয়ে গেছে। অতএব উদীয়মান মুসলিম শক্তিকে সমূলে ধ্বংস করার এটাই সুবর্ণ সুযোগ। তাই উদ্যোগ আয়োজনে অযথা কালক্ষেপণ না করে অনতি বিলম্বে মদিনা আক্রমণ করা উচিত। আরব খ্রিস্টানদের উল্লেখিত বিশেষ সম্বলিত পত্র পাওয়ার পর রোম সম্রাট সেনাপতি কুব্বাদের অধীনে 40,000 সুসজ্জিত সৈন্যের এক বিরাট বাহিনী মদিনাভিমুখে প্রেরণ করেন। এছাড়া আরবে অবস্থিত খ্রিস্টান গোত্রসমূহ রোমক বাহিনীর সঙ্গে যোগদানের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েই অপেক্ষা করেছিল। বিশাল বাহিনী মদিনাভিমুখে যাত্রার সংবাদে মুসলমানদের মাঝে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়, কেননা মদিনা কেন্দ্রিক উদীয়মান মুসলিম শক্তি তখনও অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান করে উঠতে পারে নাই। এই অবস্থায় রোমক বাহিনী সিরিয়া সীমান্তে উপনীত হবার সাথে সাথে সীমান্ত এলাকা এবং আরবে অবস্থিত হাজার হাজার খ্রিস্টান স্বজাতি রোমকদের সাথে যোগ দেবে। পৌত্তলিক আরবদের বিদ্রোহের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মদিনার রাষ্ট্র সরকারের সবচাইতে বৃহৎ অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে মুনাফিকদের দুর্বিসন্ধি।
মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো সুযোগই তারা রূপে নেয়। সর্বোপরি সে বৎসর আরবে অজন্মতা জনিত এক প্রকট দুর্ভিক্ষ বিরাজমান। এ দুর্ভিক্ষে হেজাজবাসীর অর্থনৈতিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভিক্ষের সঙ্গে রয়েছে মৌসুমি গরম আবহাওয়া, মৌসুমি উত্তাপ এবং পানির অভাবে আরববাসী এমনিতেই সংকটাপন্ন অবস্থায় নিপাতিত রয়েছে। এই অবস্থায় 40,000 সুসজ্জিত রোমক বাহিনীর আক্রমণ উদ্দেশ্যে মদিনাভিমুখে যাত্রা মুসলমানদের মাঝে কিরূপ চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে তা সহজেই অনুমেয়। শত্রুপক্ষের সামরিক গতিবিধি ও সংকল্পের কথা সাধারণে প্রকাশ হতে না দেওয়াই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলের অংশ। কিন্তু এবার তিনি পরিস্থিতির ভয়াবহতার প্রতি লক্ষ্য করে রোমক বাহিনীর মদিনাভিমুখে অভিযান পরিচালনার খবর পূর্বাহ্নেই সাধারণে প্রচার করে দেন। রোমক বাহিনীর অগ্রবর্তী দ্বারের বালকা পর্যন্ত পৌঁছে যাবার খবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা অস্থিরতা আরো বেড়ে যায়। তিনি হেজাজের প্রান্তে প্রান্তে জিহাদের ঘোষণা প্রচার করে স্বদেশ স্বজাতি এবং দিন ইসলাম রক্ষার্থ যথা সর্বস্ব নিয়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি আদেশ করলেন মদিনা হতে 400 মাইল দূরবর্তী সিরিয়া সীমান্তে গিয়ে রোমক বাহিনীর অগ্রযাত্রা প্রতিরোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ঘোষণা প্রচারিত হবার সঙ্গে সঙ্গে হেজাজের মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলোতে সাজ রব পড়ে যায়। মদিনা ও পার্শ্ববর্তী পল্লী এলাকা সমূহে অবস্থিত মুসলমান মক্কার বহু নবদীক্ষিত মুসলমান এবং বেদুইন গোত্র সমূহের বহু দুর্ধর্ষ জিহাদের আবারে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মদিনার পানে ছুটে আসে আসহাবে সুফফার সাধকগণ। এই পরিস্থিতিতে নিবৃত্ত সাধনা পরিত্যাগ করে যুদ্ধ ময়দানে অবতরণ উদ্দেশ্যে বেরিয়ে আসেন। অবস্থাপূর্ণ মুসলমান গেয়গণ এ সাধক পুরুষদের বাহন, যুদ্ধাস্ত্র এবং পাথেয়ের যথাসাধ্য ব্যবস্থা করে দিতে থাকেন। দেখতে দেখতে 40,000 মুসলিম মুজাহিদ মদিনার প্রান্তরে সমবেত হয়। মুনাফিক দল নানা প্রকার ওজর আপত্তি তুলে মদিনায় থেকে যায়। শুধু তাই নয়, তারা রোমক বাহিনীর বিশালতা, সামরিক শক্তির আধিক্য, লাখম, জুজাম ও গাসসান প্রভৃতি আরব গোত্র এবং পৌত্তলিকদের রোমক বাহিনীর সাথে যোগদান মদিনায় বিরাজমান অজন্মজনিত মহাদুর্ভিক্ষ, সুপেয় পানির প্রকট অভাব, মুসলমানদের যুদ্ধাস্ত্রে স্বল্পতা, সম্বলে সম্মিলিত খ্রিস্টান শক্তির জনবলের কাহিনী ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে মুসলমানদের মাঝে দুর্বলতা সৃষ্টি করে। এই অভিযানে যোগদান থেকে ফিরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে।
প্রথম দিকে একদল সরল প্রাণ মুসলমান মুনাফিকদের ষড়যন্ত্র জালে ফেঁসে যান, কিন্তু পরে তারা নিজেদেরকে সামলে নিয়ে মুসলিম বাহিনীর সাথে তাবুক রণাঙ্গনে অভিমুখে রওনা করেন। মাত্র 3 জন খাঁটি মুসলমান যাচ্ছে বলে এ অভিযানে যোগদান থেকে বিরত থাকেন। তারা হলেন কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া ও মুররা বিন রবি। পরবর্তীতে আল্লাহ তাআলা এ 3 জনের তওবা কবুল করেন এবং তাদের এই মহা অভিযানে অনুপস্থিতির অপরাধ ক্ষমা করে দেন। সর্বসাধারণ মুসলমান যথাসাধ্য এ অভিযানে সাহায্য সহযোগিতা করেন। কেউ যুদ্ধাস্ত্র সরবরাহ করে, কেউ প্রয়োজনীয় অর্থ ও বাহন যোগান দিয়ে, কেউ মুজাহিদদের পথেও যুগিয়ে। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।